নমস্কার, আমি ডক্টর সিদ্ধার্থ মানি, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট, আর.এন. টেগোর হসপিটাল, মুকুন্দপুরের সঙ্গে যুক্ত আছি। আজকের একটা সর্বাধুনিক টেকনোলজি, যেটার সাহায্যে আমরা হাই ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ যা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, সেটাকে কন্ট্রোল করতে পারি। সেই টেকনোলজি, সেই প্রযুক্তির সম্বন্ধে কথা বলবো। আমাদের ভারতবর্ষ, সারা পৃথিবীতেই বলা যেতে পারে, একটা বিশাল সংখ্যক মানুষ হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপে আক্রান্ত, এবং শুনলে অবাক হবেন যে এদের 1/3 কিন্তু আনডিটেক্টেড, মানে তাদের রক্তচাপ ধরাই পড়ছে না, বা তাদের যে হাই ব্লাড প্রেশার সেটা কখনোই ধরা পড়ছে না। বাকি 1/3 তারা চিকিৎসা সঠিকভাবে বা পরিমাণ মতো বা অপটিমালি পাচ্ছেন না। আর বাকি 1/3 মধ্যে যারা চিকিৎসা পাচ্ছেন, সেখানেও কিন্তু একটা বড় অংশ, বলা যেতে পারে 50%, যতটা ব্লাড প্রেশার যথাযথ কন্ট্রোল হওয়ার কথা ততটা হচ্ছে না, অর্থাৎ ফুললি ট্রিটেড হচ্ছে না। এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, তাদের চিকিৎসা, তাদের ওষুধ, তাদের ডায়েট, এগুলো নিয়ে। কিন্তু আজ কথা বলবো যে সব রকম চিকিৎসা সত্ত্বেও, 3টি 4টি বা 5টি ওষুধ খাওয়া সত্ত্বেও যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাদের ক্ষেত্রে সর্বাধুনিক কী প্রযুক্তি আমরা ব্যবহার করছি। এই প্রযুক্তির নাম RDN, রেনাল ডিনারভেশন। ব্যাপারটা কি বুঝিয়ে বলবো, তার আগে একটুখানি আমি ফিজিওলজিটা বলি যে কেন, কি করে এই থেরাপির উদ্ভব হলো। দেখুন, আমাদের হার্ট সারাক্ষণ এইভাবে পাম্পিং করছে, এবং সেই পাম্পিংয়ের ফলে রক্তটা ভেন্ট্রিকেল থেকে বা প্রকোষ্ঠ থেকে নির্গত হয়ে মেন যে রক্তনালী, যেটাকে আমরা আওটা বলি, সেটার মধ্যে যাচ্ছে, এবং আওটা থেকে বিভিন্ন শাখা প্রশাখা ধরে আমাদের শরীরের সব অর্গানে রক্তটা ছড়িয়ে পড়ছে। এই রক্তটা যখন যাচ্ছে, তখন সে একটা প্রেশার তৈরি করছে, একটা চাপ দিচ্ছে রক্তনালীর ওপরে। এটাকেই ব্লাড প্রেশার বলা হয়। এবং এই ব্লাড প্রেশার কতটা হবে একটা মানুষের, সেটা নির্ভর করে অনেক কিছুর ওপর। যেমন আমাদের হার্ট কত জোরে পাম্প করছে, কত রেটে অর্থাৎ মিনিটে কতবার পাম্প করছে, যে রক্তনালীগুলোর মধ্যে দিয়ে রক্তটা যাচ্ছে সেই রক্তনালীগুলো কতটা স্টিফ, সেখানে কতটা ক্যালসিফিকেশন জমা হয়েছে, কিংবা সেই রক্তনালীগুলো ইলাস্টিকের মতো এক্সপ্যান্ড করতে পারছে কিনা। এবং এই যে সমস্ত ব্যাপার, এইগুলোকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করছে কারা? শরীরের কিছু হরমোনস, যেমন রেনিন, যেমন অ্যাঞ্জিওটেনসিন, এই ধরনের কিছু হরমোনস। এবং এদেরকে আবার সর্বোপরি কন্ট্রোল করছে আমাদের নিউরোলজিক্যাল সিস্টেম, নার্ভাস সিস্টেম। তার মধ্যে আপনারা এগুলো শুনেছেন কিনা জানি না, কিছু বিশেষ ভাগ থাকে যেগুলোকে আমরা বলি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যে কিনা আমাদের হার্ট রেট, আমাদের ব্লাড প্রেশার, আমাদের ব্লাড ভেসেলস অর্থাৎ রক্তনালীর স্টিফনেস, এইগুলোকে কন্ট্রোল করে বিভিন্ন কেমিক্যালের সাহায্যে। তাহলে এই যে সিম্প্যাথেটিক নার্ভস, এই নার্ভগুলোকে যদি আমরা কোনোভাবে কন্ট্রোল করতে পারি, বা সেই নার্ভগুলোকে অল্টার করে যদি আমরা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে পারি, সেই প্রচেষ্টা থেকেই এই চিকিৎসা বা এই প্রযুক্তির উদ্ভব। আমি একটু ছোট্ট করে ছবি এঁকে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের কিডনি ব্লাড প্রেশারে একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ধরা যাক মানুষ, এখানে আমাদের দুটো কিডনি আছে, আর এখানে আমাদের হার্ট আছে। আমি একদম সহজ করে আঁকছি বোঝার জন্য। এই হার্ট থেকে রক্তনালী বেরিয়ে এরমভাবে রক্তটাকে সারা শরীরে প্রবাহিত করছে বিভিন্ন শিরা উপশিরার মাধ্যমে। এখান থেকে দুটি রক্তনালী বেরিয়ে কিডনিতে রক্ত দিচ্ছে। এই দুটি আর্টারিকে আমরা বলি, এই দুটি রক্তনালীকে আমরা বলি রেনাল আর্টারি। ডান দিকেরটা রাইট রেনাল আর্টারি, বাঁ দিকেরটা লেফট রেনাল আর্টারি। এই রেনাল আর্টারির চারপাশে কিছু নার্ভস রয়েছে, সিম্প্যাথেটিক নার্ভস, যেটা আমি বললাম। এই নার্ভসগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ব্লাড প্রেশার কন্ট্রোলে। যদি আমাদের কোনোভাবেই অনেক ওষুধ খাওয়া সত্ত্বেও ব্লাড প্রেশারকে আমরা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমরা কোনো তারের সাহায্যে যদি এই নার্ভগুলোকে ডেস্ট্রয় করে দিতে পারি,
তাহলে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে চলে আসবে বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার প্রবণতাটা কমে যাবে। সেটা আমরা কি করে করি? অ্যাঞ্জিওগ্রাফির মতো আমরা কুঁচকিতে, এটা ধরে ধরে নিন মানুষের পা, এখানে কুঁচকিতে আমরা একটা চ্যানেল বানাই, সেই চ্যানেলের মাধ্যমে একটা বিশেষ ধরনের তার এইখানে পাঠিয়ে দিই। সেই তার রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জির সাহায্যে এইখানে আমরা তারটাকে, এখান থেকে বাইরে থেকে আমরা তারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এইখানে সেই এনার্জিগুলোকে ডেলিভার করি এবং নার্ভসগুলোকে ড্যামেজ করি। এর জন্য আমাদের না বুক বা পেট কাটতে হচ্ছে, না রুগীকে অজ্ঞান করতে হচ্ছে, না কোনো ভেন্টিলেটরে দিতে হচ্ছে, কিছুই নয়। যেমন স্যালাইনের চ্যানেল করা হয়, সেই ধরনেরই একটি চ্যানেল কুঁচকিতে তৈরি করা হচ্ছে। সেই কুঁচকির মধ্যে থেকে তার এবং জিনিসপত্র পাঠিয়ে, হার্ডওয়্যারস পাঠিয়ে আমরা এইখানে গিয়ে পেনলেস, অর্থাৎ কোনো ব্যথা না দিয়ে আমরা এই নার্ভসগুলোকে ড্যামেজ করছি বা নার্ভসগুলোকে ডেস্ট্রয় করে দিচ্ছি, যাতে তারা ব্লাড প্রেশার না বাড়াতে পারে। তো এটাই মূল কনসেপ্ট অফ RDN, রেনাল ডিনার্ভেশন থেরাপি। সো আমরা একটু বুঝতে পারলাম যে দেখুন, এটা তো সবাইকে করা হয় না বা করার প্রয়োজনও হয় না। যাদের ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে এসছে তাদের ক্ষেত্রে এসব চিকিৎসার কোনো প্রয়োজনই নেই। কিন্তু 1% মানুষ তো থাকে যাদের ক্ষেত্রে 3টে 4টে 5টা ওষুধ দিয়েও হয়তো ব্লাড প্রেশার 180 কি 200-র কাছে থেকে যাচ্ছে। 200 ব্লাড প্রেশার থাকলে কি 180 ব্লাড প্রেশার থাকলে সেটা কিন্তু হাইপারটেনসিভ আর্জেন্সি। কারণ সেটা কিন্তু আমাদের হার্ট এবং কিডনির মারাত্মক ক্ষতি করছে এবং সময়ের সাথে কিন্তু আস্তে আস্তে হার্ট ফেলিওর এবং কিডনি ফেলিওর বা ব্রেন স্ট্রোক, মাথার শিরা ফেটে ব্রেন স্ট্রোক, এইসবের দিকে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ব্লাড প্রেশারকে আরও 10-15ও নামাতে পারি তাহলেও কিন্তু আমরা অনেকটা, আমরা যদি 180 থেকে 170-এও নামাতে পারি আমাদের কিন্তু অনেকটা রিস্ক কমে যাবে। তাহলে এই সমস্ত কিছু বিশেষ ক্ষেত্রে, বিশেষ রুগীদের যাদের ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, তাদের এই প্রযুক্তি আমরা ব্যবহার করছি একদম ব্যথা ছাড়া, একদম কোনো কাটাকুটি ছাড়া, এবং রিস্ক ধরতে পারেন অলমোস্ট জিরো। অ্যাঞ্জিওপ্লাস্টিতে তাও বা অনেকটা রিস্ক থাকে, অনেক সময় কমপ্লিকেশন হয়, প্রাণের ঝুঁকি থাকে। এখানে কিন্তু না প্রাণের ঝুঁকি আছে, না কোনো কমপ্লিকেশন আছে, না কোনো ব্যথা আছে। হ্যাঁ, একটু খরচ সাপেক্ষ তো বটেই, কারণ বুঝতেই পারছেন এটা অত্যাধুনিক প্রযুক্তি। কিন্তু এখন মেডিক্লেম আছে, এখন বিভিন্ন সরকারি স্কিম, বিমা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সহযোগিতা, সহায়তা পাওয়া যাচ্ছে। তো এটাও আপনারা সেই সব এর মধ্যে, স্কিমের মধ্যে ইনক্লুড করতে পারেন। এবং এটা যদি আপনার সত্যিই ব্লাড প্রেশার কোনোভাবে কন্ট্রোল না হয় তাহলে নিজের হার্ট ফেলিওর, নিজের কিডনি ফেলিওর আটকাতে অবশ্যই এই প্রযুক্তির সাহায্য নিন। আমাদের কাছে আসুন, আমরা আপনাকে আরও ডিটেলে বোঝাবো। এবং এটার জন্য জাস্ট এক নাইট, একটা রাত্রি ভর্তি থাকলেই যথেষ্ট। এবং মানে আপনি হেঁটে হেঁটে আসবেন, হেঁটে হেঁটে চলে যাবেন, যেমন সিম্পল মাইক্রো সার্জারি আমরা করি, এটা সেরকমই একটা ব্যবস্থা। সো আশা করি আপনারা এটা সম্বন্ধে একটু বুঝলেন, এবং যদি আর কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে লিখুন, বা প্রয়োজনে দেখা করে আমাদের সাথে আলোচনা করুন। আমরা আশা করব এই প্রযুক্তির সাহায্যে কিছু মানুষকে অন্তত অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার বা রক্তচাপ থেকে আমরা স্বাভাবিকত্বের দিকে আনতে পারবো। নমস্কার।